আসসালামু আলাইকুম। লাস্ট 8 অ্যান্ড 9 অগস্ট আইসিসিবিতে হয়ে গেল কসমেটিকের ঢাকা 2025। যেহেতু সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তাই আমাকেও ম্যানেজমেন্ট থেকে ইনভাইট করা হয়েছিল। যদিও ফার্স্ট ডেতে নানা ব্যস্ততার কারণে যেতে পারিনি, বাট লাস্ট ডেতে আর মিস দিই নাই। এন্ট্রি নেওয়ার পরে হাতের বামেই দেখতে পেলাম ক্যাথিড্রালের প্যাভিলিয়ন। উপর থেকে এক নজরে তাকালে চোখে লাগার মতো একটা প্যাভিলিয়ন ছিল। ইনওয়ার্ড ওয়েল ডেকোরেটেড বলতে পারেন। ক্যাথিড্রালের অনেকগুলো নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, কালেকশনগুলো একদমই ইউনিক ছিল। এরপর এদিকে দেখতে পাচ্ছেন কোরিয়ান প্যাভিলিয়ন। ওনারা স্পেসিফিক কিছু কোরিয়ান প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করে থাকেন। এছাড়াও এখানে ওনাদের ডার্মাটোলজিস্ট ছিল। ওনাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো একটু এক্সট্রা অর্ডিনারিও বলতে পারেন। সত্য কথা বলতে বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে এখন কোরিয়ান প্রোডাক্টের হিউজ ডিমান্ড রয়েছে। সো এটা কিন্তু স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য একটা আশীর্বাদও বলতে পারেন। এছাড়াও এই টাইপের ইভেন্টগুলো আরও বেশি বেশি হওয়া প্রয়োজন আমি মনে করি, কারণ স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই টাইপের ইভেন্টগুলো আরও বড় পরিসরে করা প্রয়োজন। আমি পুরো ইভেন্টটাই ঘুরে ঘুরে দেখলাম এবং একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো এখানে পৃথিবীতে রিনাউন্ড যে কান্ট্রিগুলো রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য, তার ম্যাক্সিমামগুলোরে পার্টিসিপেশন ছিল। লাইক ইউকে, ইউএসএ, কানাডা, কোরিয়া, জাপান, থাইল্যান্ড সহ অনেকগুলো কান্ট্রি ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ড ছিল কোজারেক ছিল, এক্সিজওয়াই ছিল, ক্যাথিডল ছিল, মিস্টাইন ছিল, বুটস ছিল, সাকুরা ছিল, বায়ো অ্যাক্টিভ ছিল। এছাড়া আমাদের লোকাল কিছু ব্র্যান্ডও এখানে পার্টিসিপেশন করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ম্যারিল ছিল, কিউট ছিল, স্কোয়ার গ্রুপ ছিল। আফটার অল পুরো ইভেন্টটাই উপভোগ করার মতো ছিল। এছাড়াও এখানে কিছু সেলিব্রিটিও এসেছিল। তার মধ্যে আরফিন শুভ এসেছিল, ব্র্যান্ড প্রমোটার বারিশক ছিলেন। এছাড়াও আরও অনেকেই এখানে উপস্থিত ছিলেন। যাই হোক, ইভেন্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। লাস্ট 8 অ্যান্ড 9 অগস্ট আইসিসিবিতে হয়ে গেল কসমেটিকের ঢাকা 2025। যেহেতু সেম ইন্ডাস্ট্রি থেকে বিলং করি, তাই আমাকেও ম্যানেজমেন্ট থেকে ইনভাইট করা হয়েছিল। যদিও ফার্স্ট ডেতে নানা ব্যস্ততার কারণে যেতে পারিনি, বাট লাস্ট ডেতে আর মিস দিই নাই। এন্ট্রি নেওয়ার পরে হাতের বামেই দেখতে পেলাম ক্যাথিড্রালের প্যাভিলিয়ন। উপর থেকে এক নজরে তাকালে চোখে লাগার মতো একটা প্যাভিলিয়ন ছিল। ইনওয়ার্ড ওয়েল ডেকোরেটেড বলতে পারেন। ক্যাথিড্রালের অনেকগুলো নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে, কালেকশনগুলো একদমই ইউনিক ছিল। এরপর এদিকে দেখতে পাচ্ছেন কোরিয়ান প্যাভিলিয়ন। ওনারা স্পেসিফিক কিছু কোরিয়ান প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কাজ করে থাকেন। এছাড়াও এখানে ওনাদের ডার্মাটোলজিস্ট ছিল। ওনাদের প্রোডাক্ট এবং সার্ভিসগুলো একটু এক্সট্রা অর্ডিনারিও বলতে পারেন। সত্য কথা বলতে বাংলাদেশের স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে এখন কোরিয়ান প্রোডাক্টের হিউজ ডিমান্ড রয়েছে। সো এটা কিন্তু স্কিন কেয়ার ইন্ডাস্ট্রির জন্য একটা আশীর্বাদও বলতে পারেন। এছাড়াও এই টাইপের ইভেন্টগুলো আরও বেশি বেশি হওয়া প্রয়োজন আমি মনে করি, কারণ স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই টাইপের ইভেন্টগুলো আরও বড় পরিসরে করা প্রয়োজন। আমি পুরো ইভেন্টটাই ঘুরে ঘুরে দেখলাম এবং একটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো এখানে পৃথিবীতে রিনাউন্ড যে কান্ট্রিগুলো রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্টের জন্য, তার ম্যাক্সিমামগুলোরে পার্টিসিপেশন ছিল। লাইক ইউকে, ইউএসএ, কানাডা, কোরিয়া, জাপান, থাইল্যান্ড সহ অনেকগুলো কান্ট্রি ছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ব্র্যান্ড ছিল কোজারেক ছিল, এক্সিজওয়াই ছিল, ক্যাথিডল ছিল, মিস্টাইন ছিল, বুটস ছিল, সাকুরা ছিল, বায়ো অ্যাক্টিভ ছিল। এছাড়া আমাদের লোকাল কিছু ব্র্যান্ডও এখানে পার্টিসিপেশন করেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ম্যারিল ছিল, কিউট ছিল, স্কোয়ার গ্রুপ ছিল। আফটার অল পুরো ইভেন্টটাই উপভোগ করার মতো ছিল। এছাড়াও এখানে কিছু সেলিব্রিটিও এসেছিল। তার মধ্যে আরফিন শুভ এসেছিল, ব্র্যান্ড প্রমোটার বারিশক ছিলেন। এছাড়াও আরও অনেকেই এখানে উপস্থিত ছিলেন। যাই হোক, ইভেন্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।